হ্যালো বন্ধুরা, তো আমরা আজকে চা খেতে খেতেই ভিডিওটা শুরু করলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আমরা সকাল সকাল চাটা খেয়ে গোসল করে এই যে রেডি হয়ে বার হয়ে পড়েছি ঘোরার উদ্দেশ্যে। তো কোথায় ঘুরতে যাই সব কিছুই দেখতে পাবে, তো পুরো ভিডিওটা দেখো। তো এখানটাতে আমরা যাওয়ার সময় জ্যামে আটকে পড়েছিলাম। তো এখানে কিসের জন্য জ্যামটা হয়েছে তোমরা পুরো ভিডিওটা দেখো, সবটাই বুঝতে পারবে। আর এখানটাতে আফসারা পাপা পাখা না পেয়ে আফসারাকে একটা কাঠ দিয়ে বাতাস করছে। তো এখানটায় রাস্তা হচ্ছে সরু আর এখানটাতে বড় একটা বাস ঢুকে গেছে, সেই নিয়ে অনেক ঝামেলা হচ্ছিল। আর শুনলাম নাকি বাসওয়ালা ওখানে ঢুকতে চায়নি, জোর করে ढुकिয়েছে বাসের पैसेंजरরা। अरे वो आके भी कोई फायदा नहीं, सामने जो गाड़ी रुका हुआ है ना वो डर रहा है वो गाड़ी घुसाने से। भाई अरे এখানে গাড়ি আটকে রাখ, এই গাড়িগুলো উঠবে নিচে নেমে পড়েছে, এইদিকে চাকাটা দেখো। আর এখানকার পাবলিকের রিয়াকশন দেখে তোমরা বুঝতেই পারছো যে কতটা ক্ষেপে আছে এরা। তো মনে হচ্ছে যে ড্রাইভারটাকে ধরে মারবে এরকম অবস্থা। আর অনেক গাড়ির জ্যাম লেগে গেছিলো। তো এখানটা দুদিকে রাস্তা ছিল সরু, সেদিকে কিছুটা গাড়ি নামিয়ে দিয়েছিল আর ওদিকেও বাসটা নামিয়ে দেওয়ার জন্য জায়গা করছিল। তো তোমরা দেখো এখানে গাড়ির কতটা জ্যাম লেগে গেছে আর অনেক লোকজন চেঁচামেচি করছিল, বকাবকি করছিল গাড়ির ড্রাইভারকে। আমরা এখানে যাচ্ছি আর বাসে খুব জাম হওয়ার কারণে রাস্তা পাচ্ছিল না। তো সরু একটা রাস্তা ছিল, ওই রাস্তা ধরে ওই বাসটা নামিয়ে দিয়েছিল, যার কারণে ওই তো দেখাই যাচ্ছে, দেখতে পাচ্ছ বাসটা নিচে নামিয়ে দিয়েছে, ওখান থেকে হয়তো টার্নিং করে ঘুরে আসবে। তো এখানে অনেক বিভিন্ন জায়গাকার লোক এখানে এসেছিল আর গাড়ি তো প্রচুর জ্যাম হয়েছিল, তোমরা দেখতেই পাচ্ছ সামনে কতগুলো গাড়ি দাঁড়িয়ে আছে। আমরাও এগিয়ে যাচ্ছি আর ড্রাইভার খুবই সাহসী একজন একটা ছেলে, যে কাউকে তোয়াক্কা না করে গাড়ি টেনে নিয়ে চলে যাচ্ছে। তো এভাবেই দেখতে পাচ্ছ প্রকৃতির সুন্দর রূপ চারিদিকে, মনোমুগ্ধকর একটা পরিবেশ যেটা আমরা লক্ষ্য করছি। কিন্তু প্রচণ্ড গরম হওয়ার কারণে আমি সবাইকে সাজেস্ট করব যে এই সময় না যাওয়াটাই বেটার। তো আমরা চলতে চলতে এই সমুদ্র সৈকতের কাছে এসে দাঁড়ালাম, এখানেও খুব সুন্দর একটা দৃশ্য। তো মার খেতে খেতে বেঁচে গেছি। ওখানে অনেকজন বিদেশি ছিল, যারা হয়তো এই ক্যামেরা মোবাইল দেখার ফলে ওরা বলছিল যে নো ফটো নো ফটো, তো আমরাও রিপ্লাই করেছিলাম নো ইন্টারেস্ট। তো এরপরে বিভিন্ন দোকান তোমরা দেখতে পাচ্ছ এখানে, তো দাম অনেক বেশি বলছে ফলের। আর স্বাভাবিক, এটা হবে, বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসছে। তো দেখো অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আর এই যে অনেক দোকান, তো এখানে কোনো জিনিসের অভাব হবে না, যা চাইবে সেটাই হয়তো পাওয়া যায়। এখান থেকে আমরা এই সমুদ্র সৈকতের পাশ দিয়েই যাচ্ছিলাম, অনেক লং একটা জায়গা, ভালোই এখানে জোয়ার আসছিল। তো এরকম ভাবে ড্রাইভার ধীরে ধীরে গাড়ি চালাচ্ছিল আর আমরাও এটা দেখতে দেখতে যাচ্ছিলাম। তোমরাও লক্ষ্য করো, অনেক সুন্দর একটা দৃশ্য। তো এরকম যেতে 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 অনেকটা পথ, এটা অনেক দূর পর্যন্ত এটা দেখা যাচ্ছে। তো জলের প্রচন্ড গর্জন আসছিল, শুনেই ভয় পাচ্ছিল, বুক ধড়ফড় করছিল। আর ড্রাইভার বলছিল যে রাতের দৃশ্য অনেক সুন্দর এখানে, কারণ এই যে লাইট বসানো আছে রাস্তার পাশে পাশে, তো এইগুলোর জন্য পুরো রাস্তাটা আলো হয়ে থাকে, যার কারণে অনেক সুন্দর হয় রাত। এই যে এখানে আমরা লক্ষ্য করছি, এই যে সবুজ সাথী সাইকেল দেয় তারই কিছু স্ট্যাচু এখানে দেখতে পেলাম, খুব সুন্দর লাগছে। সামনে আমরা একটা ব্রিজ দেখতে পাচ্ছি, ব্রিজটা কিন্তু খুবই অসাধারণ সুন্দর। ড্রাইভার বলছিল ভালো করে ভিডিও বানাতে আশেপাশে, তো আমিও ভিডিও বানাচ্ছিলাম সেইভাবেই। দেখো অনেক সুন্দর একটা ব্রিজ। তো আমরা এখানে দেখো লক্ষ্মী ভান্ডারের যে স্ট্যাচু করা আছে, তো সেটা দেখলাম, ওটা পেরিয়ে আসলাম। এরপরেই দেখো আমরা যে যাচ্ছি,
এখানে এই যে গাছগুলো নিচে দেখতে পাচ্ছি এগুলা কিন্তু এখন শুকনো, আর জাহাজগুলো অনেক দূরে দূরে আছে। তো আসার পথে তোমাদেরকে দেখাবো এখানকার অবস্থা কি পরিস্থিতি হয়েছে। তো এখানটাতে ড্রাইভার দাদা বলছিল যে এটাই হচ্ছে মন্দারমণির কাছাকাছি, তো তোমরা এখানে মন্দারমণিতে নামবে নাকি একেবারে দীঘা যাবে। তো আমরা তখন বলেছিলাম চলো আসার পথে দেখা যাবে, প্রথম দীঘা থেকে ঘুরে আসি তারপরে মন্দারমণি যাওয়া যাবে। তো এই যে চলে এসেছি আমরা দীঘার কাছাকাছি, তো এটা হচ্ছে ওল্ড দীঘা। তো তোমরা যারা দীঘাতে গেছো হয়তো দেখে বুঝতে পারছো যে এটা হচ্ছে ওল্ড দীঘার কাছাকাছি। তো আমরা এখানে এসে গাড়ি পার্ক করে ভিতরের দিকে চলে গিয়েছিলাম। আমি আফসারার মামা, আফসারার মনা আর আফসারা প্রথমে গিয়েছিলাম, আর এই যে আফসারার পাপা শেষের দিকে এসেছিল দিয়ে আমাদের ভিডিও করছিল। আর আমরা এখানকারের সমুদ্রের যে গর্জন দেখেই ভয় পাচ্ছিলাম আর ভাবছিলাম আগের দিন যদি ওখানটাতে না যেতাম হয়তো এখানটাতে এসে আর নামতে পারতাম না। আফসারা, কোথায় এসেছো? এইদিকে তাকাও, এদিকে 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 এদিকে। এই যে দেখো প্রচন্ড ঢেউ আসছে। এর আগের দিন আমরা যদি ওই হিজুলি বিচে না নামতাম, এখানে যা ঢেউ, ভয়ে নামতেই পারতাম না। আর তার উপরে খুব গর্জন করছে ঢেউয়ে। আর এখানে ভাবছিলাম হয়তো গোসল করব বা গা ধোবো, কিন্তু গা ধুইতে পারিনি। পাশ দিয়ে একজনে যাচ্ছিল, সে আবার বলছি মা গো মা কি গরম করছি, বাবা এত গরমে আর জীবনে আসবো না। তো কে বলেছে ওদেরকে আসতে? আমরা কি বলেছি যে তোমরা আসো সেই গরমে অবস্থা খারাপ করো? এই দেখো আমার ডটার এখন নিজেই হেঁটে বেড়াচ্ছে, কারো হাত ধরছে না। ও রেগে গিয়ে ওটা ছুঁড়ে ফেলে দিল, টুপিটা মাথায় পড়বে না। তো এই কথাগুলো যে বলছিল সে আর কেউই নয়, সেটা হচ্ছে আফসারার পাপা। এইভাবেই বলছিল যে এই গরমে বাচ্চা নিয়ে আর আসবো না, তো অন্য জনের বাহানা দিয়ে পালাতে চাচ্ছে, তো সেটা তো আর আমি হতে দিতে পারি না। তো তোমাদেরকে সবটা বলেই দিলাম যে এটা কার কাজ হতে পারে। কেন বলবো না বলো? কারণ যখন যাচ্ছিলাম ওখানে তখন বৃষ্টি হচ্ছিল, আর ওখানে যাওয়ার পরে এত গরম শুরু হলো, কি বলবো, অবস্থা প্রচন্ড খারাপ হয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল আর ফিরতে পারবো না। আর এই যে দেখো ঢেউ দেখো, আর ওদের খুব এনজয় মনে হচ্ছে। ঢেউয়ে নিয়ে চলে যাবে তখন বুঝবে। আমার আবার কি, আমি কিন্তু কাউকে বাঁচাতে যেতে পারবো না। আমি আগে থেকেই আফসারার মাকে বলে দিয়েছি আমি কাউকে বাঁচাতে পারবো না, আমি কোনো সুপার হিরো নয়। আর এখানে দেখো সব সম্ভবত ছোট ছোট কোনো দোকান। ভাবছিলাম একটা খুলে দিয়ে বিক্রি করতে শুরু করি, দোকানদার হয়তো আসলে তাকে পয়সা করে দিয়ে দেবো। তারপরে আবার ভাবছিলাম পিঠে মারও পড়বে এরকম কাজ করলে, যদিও এটা জোকস করলাম। তো এই দেখো সব বন্ধ হয়ে আছে। আর জায়গাটা অনেক লম্বা, খুব সুন্দর। আর এই যে আমার কন্যা দেখেছো, সব সময় অলওয়েজ শুধু পাছারে পাছারে গানে ড্যান্স। যখন দেখছি শুধু নাচ করছে। ও খালি বলছে আমাকে নামিয়ে দাও আমি হেঁটে যাব। কিন্তু এই রোদে গরমে ওকে হাঁটানোটা আমরা ঠিক মনে করিনি, তাই কোলে কোলেই রাখার চেষ্টা করছিলাম। কিন্তু প্রচণ্ড দুষ্টু হওয়ার কারণে মাঝে মাঝে ওকে আটকাতে পারছিলাম না। ওই দেখো ওখানে দাঁড়িয়ে গেছে, ও বলছে ওখান থেকে দাঁড়িয়ে দেখবো। তো এখানে আফসারা বলছিল যে আমি এখানে হাঁটবো, আর হাতটা ছাড়ছিল না বলে ও তখন নাচতে শুরু করলো। দেখো কেমন ড্যান্স করবে, দেখেছো? ঢেউয়ের গর্জন এতটাই ছিল, মনে হচ্ছিল যেন ওই বৃষ্টির মতো ফোঁটা ফোঁটা হয়ে গায়ে এসে লাগবে। কিন্তু যদিও অতটা আসেনি, কিন্তু নোনা হাওয়া প্রচণ্ড, গা চ্যাটচ্যাটে হয়ে যাচ্ছিল, সারা শরীর কেমন একটা মনে হচ্ছিল। তো এবার দেখো আমরা ওখানে একটা দোকান, বেশ অনেকগুলো দোকান এখানে আছে, তার ভিতরে আমরা জল খাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। যে কোথাও জল পান করতে হবে, কিছু কেনাকাটা করতে হবে। তো এই কেনাকাটার এখানে এখানে গিয়েও আফসাররা দুষ্টুমি শুরু করেছিল। অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে দেখতে পাচ্ছ। তো এইগুলো কেনার জন্য সব দেখছিল, আমিও দেখছিলাম যে দেখি কি কেনা যায়। যেহেতু এটা দুপুরবেলা, তাই দুপুরবেলার কারণ দোকান সব বন্ধ ছিল জানো। এই দুপুরবেলা শব্দটা আমি বলিনি বলি প্রচন্ড ঝগড়া শুরু হয়ে গেছে। তাই বলছে এই দুপুরবেলা।
আনন্দ সংবাদ, শুভ সংবাদ। এই দুপুর সংবাদ। দুপুরে অতিরিক্ত গরমের কারণে সব দোকান খোলা ছিল না। যে কটা ছিল সেই কটাকে নিয়েই আমরা পাকামো শুরু করে দিলাম। আর পাকামো শুরু করতে করতে এখানে আরো অনেক কিছু দেখাতে লাগলাম। হ্যাঁ, এই বাঘের খাঁচা 10 টাকা, বাঘের খাঁচা 10 টাকা। হ্যাঁ, এরকম ভাবে কিছু লোকজনও চিল্লাচিল্লি করছিল। পরে গিয়ে দেখলাম ওটা চাড্ডির দোকান। রব্বুল আলামিন, আমরা শপথ নিয়েছিলাম, কথা দিয়েছিলাম দুপুরবেলায় আর যাব না। এই পানিটা দেখে আমার মনে হয়েছিল যেন এখানে মাছ চাষ হয়, কিন্তু জানতে পারলাম না, না, মাছ চাষ হয় না, কারণ পাশে সমুদ্র রয়েছে। আর এইখানে খেলনার দোকান আর অনেক কিছুই আছে, কানের নাকের আর নাকছাবি কানওয়ালা, এই পায়ের বোতাম, মাথার বোতাম, এই বিভিন্ন ধরনের জিনিস বিক্রি হয়েছিল। ছেলেদের যদি এত জিনিস থাকতো তাহলে আর ব্যবসা 5টা যোগ হয়ে যেত। আরে, বউ হারালে বউ পাওয়া যায় রে পাগলা, কিন্তু ক্লিপ হারালে ক্লিপ পাওয়া যায় না। আর আমার মেয়ে যা পাচ্ছিল তাই হাতে উঠিয়ে নিচ্ছিল, আমি তাকে ঠেকাতে পারিনি। না, না, ঠেকাতে পারিনি। অনেক চেষ্টা করেছি, কিন্তু ঠেকাতে পারিনি মা, কোনোভাবেই ঠেকাতে পারিনি। আর এখানে আমি হেঁটে যাচ্ছি, আর যেতে যেতে বলছি 14 গোষ্ঠী লজ্জা থাকলে আর আমি এত গরমে আসবো না, 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 আমি আসবো না। তারপরে ধরো আমরা এখান থেকে চলে যাচ্ছিলাম ওল্ড দীঘা থেকে, এখানে বার হচ্ছিলাম এই রাস্তা ধরে। তো অনেক মজা করছিলাম, কারণ ব্লগে তোমরা যারা শুনছো যদি একটু এন্টারটেনমেন্ট না হয় তাহলে তোমাদের ভালো লাগবে না। তো সেই কারণে আমার শরীর খারাপ, জ্বর এসেছে, তারপরেও মিসেস বলছে যে না, তোমাকে ভয়েস দিতেই হবে। তাই একটু অত্যাচার জুড়ে দিলাম। না জানি কি হবে, হয়তো ভয়েস কেটেও দিতে পারে, রাখতেও পারে। তো ওখান থেকে আমরা চলে যাচ্ছি আবার নিউ দীঘার দিকে। তো এখানেও অনেক দারুণ দারুণ জিনিস আমরা দেখছিলাম। আর একটা এখানে যে গার্ডেন দেখতে পাচ্ছ, ওখানে বসার জায়গা আছে। তো এটাও একটা সুন্দর জায়গা। এবার আমি তোমাদেরকে দেখাবো আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটা বিখ্যাত জায়গা, যেটা হচ্ছে জগন্নাথ ধাম। দারুণ মন্দির, এখানে প্রচুর ভিড় হয়। এই তো দেখা যাচ্ছে জগন্নাথ ধাম লেখাই আছে। তো এখানে মন্দিরের ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর বানানো হয়েছে। তো দেখো তোমরা, আমরা যখন ওখানে যাচ্ছিলাম তখন দুপুরের টাইম ছিল বলে হয়তো ভিড় কম ছিল। আর দেখো অনেকগুলো মন্দির, অনেক সুন্দর, মানে এত সুন্দর ডিজাইন কি বলবো, দেখে মুগ্ধ হয়ে যাচ্ছিলাম। খুব আনন্দ হচ্ছিল যে এত সুন্দরভাবে মানুষের মানে ভাস্কর্য সত্যি ভাবা যায় না। তো এখানে আমরা যাচ্ছিলাম আর পুরো জায়গাগুলোকে আমরা ক্যাপচার করার চেষ্টা করছিলাম, যদিও গাড়ির ভেতরে ছিলাম তাই খুব একটা হয়তো ভালোভাবে তুলতে পারছিলাম না ভিডিওগুলো। তো যতদূর পেরেছি চেষ্টা করেছি ভিডিও করে তোমাদের দেখানোর জন্য, আর তোমাদের জন্য সবকিছু। তারপর আমরা জাহাজ বাড়ি দেখলাম, ওখানে ঢোকার ইচ্ছা ছিল কিন্তু প্রচন্ড গরমের কারণে আর ইচ্ছা করছিল না ওখানে নামতে। তো চলে আসলাম আরো এগিয়ে আমরা। তো এখানটায় থেকে আমরা দুপুরের খাবার খেয়ে নেব, খুব খিদেও পেয়ে গেছে। তুমি কি খাবা? ভাত খাবা? হ্যাঁ, মোনার একটা, তোমার একটা, আমার নেই। শসা নাও, শসা, শসা। এইটা না, শসা। তো আমার আফসার কাজ দেখে তোমাদের হয়তো হাসি পাচ্ছে। ওখানে একটা পেঁয়াজের কুচি পড়ে গিয়েছিল, সেটা কুড়িয়ে মনার পাতে তুলে দিল আর পেঁয়াজ নিয়ে খেতে যাচ্ছিল। তো ঝাল লেগে গেছে আর ওর পাপা ওকে শসা দিয়ে দিল। তো আমাদের দীঘা ঘুরতে যাওয়ার পার্ট 2 দেখতে চাইলে তোমরা কমেন্ট করো আর তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও।